আমার সব বন্ধুদের স্বাগত জানাই আমার নতুন এই ব্লগে। আজকে আমি এসেছি কোন্নগর শকুন্তলা কালী মন্দিরে। এখানে সারা বছর মায়ের বেদিতেই পুজো করা হয়, আর বছরে একবার কয়েক ঘন্টার জন্য মা প্রতিমা রূপে এই মন্দিরে আসেন। সে এক বিশাল ব্যাপার। কোন্নগরবাসী আর আশেপাশের সমস্ত লোকজন ওই সময় মাকে দর্শন করবার জন্য এই মন্দিরে আসেন। এই বছর গত 18ই এপ্রিল মায়ের পুজো ছিল, আর আজকে 1 মে আমি এখানে এসেছি মন্দির দর্শন করতে। পুজোর সাথে সাথে মন্দির চত্বরের বাইরে বিরাট মেলা বসে। সে মেলা অনেক দিন পর্যন্ত থাকেও। এবছর হয়তো ইলেকশনের জন্য আমি খোঁজ নিয়ে যেটা জানতে পারলাম যে 10 মে পর্যন্ত মেলা থাকবে। দেখো কি অপূর্ব সাজিয়েছে চত্বরটা, আমি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। আর তোমাদের যদি কোনো ইনফরমেশন লাগে প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর আমি তোমাদেরকে হেল্প করে দেবো, নিশ্চয়ই গাইড করে দেবো। এই যে মায়ের মন্দির, আর দর্শন করে নিও সবাই। এটি বহু প্রাচীন পুজো, 135 বছর ধরে এই পুজো হচ্ছে। আমি যেহেতু একটা সময় কোন্নগরে থাকতাম, তো আমি অনেকবার এই পুজো দেখেছি। এটা একটা বিশাল আয়োজন কোন্নগরে এই সময়টাতে হয়। আর এই পুজোর একটা আলাদা নিয়ম আছে। মায়ের মূর্তি আসে সূর্যাস্তের পরে, মানে সূর্য ডোবার পরে মায়ের মূর্তি মন্দিরে আসে। সারা রাত ধরে পুজো হয় এবং সূর্য উদয়ের আগে, সূর্য ওঠার আগেই মাকে নিয়ে গিয়ে বিসর্জন করে দেওয়া হয়। এই যে মায়ের বেদি তোমাদের দেখাচ্ছি, এখানেই সারা বছর পুজো হয়। আর হাঁড়ি কাঠ দেখতে পাচ্ছ, এখানে হাঁড়ি কাঠে বলি হয়। যেদিন মায়ের প্রতিমা রূপে মাকে পুজো করা হয় সেই দিন এখানে 1008টা বলি হয়। আর অসম্ভব সুন্দর এবার সাজিয়েছে মন্দির চত্বরটা, আশপাশটা। মেলাতে ভীষণ ভিড়, তো আমি মেলাতে তোমাদেরকে দেখাতে পারছি না এই মুহূর্তে। কখনো যদি পারি এসে নিশ্চয়ই মেলা তোমাদেরকে দেখাবো। তো কেমন লাগলো ব্লগটা আমাকে বলো। আর মায়ের মন্দির সম্পর্কে যদি তোমাদের জানতে ইচ্ছা করে কিছু, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যদি কেউ যেতে চাও, আমি বলে দিচ্ছি, হাওড়া স্টেশন থেকে যদি কলকাতা থেকে যাও বা হাওড়া থেকে যাও, হাওড়া স্টেশন থেকে কোন্নগরের ট্রেন পাওয়া যায়, লোকাল ট্রেন। সেটাতে গিয়ে তোমরা ওখানে নেমে, স্টেশনে নেমে টোটো বা অটো করে শকুন্তলা কালী মায়ের মন্দির বললেই পৌঁছে যাবে। আর জিটি রোড দিয়ে যদি তোমরা যাও, তাহলে 3 নম্বর বাসে গিয়ে ওখান থেকে বাটা স্টপেজে বা বারোমন্দির স্টপেজে নেমে সেম অটো বা টোটোতে করে তোমরা মন্দির পৌঁছে যেতে পারবে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। বাই বাই সবাইকে।